নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? পৌষ পার্বণ, যেটা আপনারা সবাই জানেন, পৌষ মাসের শেষে অথবা মাঘের শুরুতে হয়ে থাকে। আর এই দিনটি প্রত্যেকের বাড়িতে পিঠেগুলি হয়ে থাকে। আর এই দিনটি তো আমার কাছে খুব স্পেশাল। বাড়িতে বলছিল যে হাটে থেকে অল্প করে গুড় কিনে আনিস তো। তাই আজকের আমরা বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম হাটে গুড় কিনতে। আর এই হাটটি অনেকে চিনে থাকবেন। শিয়ালদা হতে ডায়মন্ড হারবার যাওয়ার মাঝামাঝি পড়ে মোটর রেলওয়ে স্টেশন দিয়ে সোজাসুজি 4 থেকে 5 মিনিট হেঁটে এলে এই হাটটি। তো এবার সবাই বুঝতে পারছো আশা করি। তো জানো তো, এই হাটে আমার ছোটোবেলাকার কিছু স্মৃতিও জড়িয়ে আছে। কেননা যখন আমি ক্লাস 8-9-এ পড়তাম, তখন প্রতি হাটবারে আমি আসতাম বন্ধুদের সাথে। এখন আর ততটা আশা হয় না। যাই হোক, এই হাটে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। আর আপনারা তো বুঝতেই পারছেন মোটামুটি ভিড় রয়েছে মানুষের। তো আসল কথা যেটা, হাটে তো চলে এলাম, এবার আমরা একটু হাটটাকে ঘুরে দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কত দোকান রয়েছে। আর তোমরা কারা কারা এইরকম হাটে গিয়ে বাজার করেছো কমেন্টে জানিও। আর কারা কারা পিঠে খেতে ভালোবাসো কমেন্টে জানিও। তো আমি আর আমার বন্ধুরা মিলে পুরো হাটটাকে ঘুরে দেখছিলাম চারিদিকে। আর চারিদিকে দেখতে পাচ্ছ কত শাকসবজি, এটা ওটা দোকান রয়েছে। আর প্রচুর খরিদ্দার রয়েছে, মানুষের ভিড় প্রচুর হয়েছে। তখন বিকাল ছিল, যত সন্ধ্যা হবে তখন তত ভিড় বাড়বে। তাই এইদিকে একটা আলু দোকানদারকে সবাই ঘিরে ফেলেছিল। কারণ এখানে সস্তায় অনেক কিছু বাজার হাট করতে পারবে তুমি, এখানে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। আর আমরা পুরো হাট ঘুরতে ঘুরতে লাস্টে চলে এসেছিলাম একটা গুড়ের দোকানে। তো সেই গুড়টাকে পছন্দ হলো না, তারপর চলে এলাম নেক্সট অন্য একটা দোকানে। সেখানে আমার বন্ধু একটু অল্প করে গুড় চেখে নিল। ও বলছিল যে গুড়টা অতটা ভালো নয়, দামটা অনেকটা বেশি। আমাকে বলছিল তুই একটু চেখে দেয়। তো আমি বললাম আমার হাতে ফোন রয়েছে, আমি পারবো না। তো আমারও গুড়টা অতটা ভালো লাগেনি। পরবর্তী দোকানটা আমি আসি, এসে আমি নিজে হাতে গুড় নিয়ে নিই। দেখতে পাচ্ছ আমার হাতে গুড় রয়েছে। তো এই গুড়টাকে আমি খেয়ে দেখলাম গুড়টা বেশ ভালোই ছিল। আর এখানকার দাম অনুযায়ী এনার কাছে গুড়টা সব থেকে ভালো ছিল। আর এদিকে আমার ডান দিকে রয়েছে একটা কাকু। কাকু চালের গুঁড়ো, চাল ইত্যাদি অনেক কিছু নিয়ে বসেছে। আর পিঠে করতে গেলে তো চালের গুঁড়ো লাগবেই। তো চালের গুঁড়ো যারা যারা বাড়িতে গুঁড়ো করতে পারেন না, তারা এই কাকুর কাছ থেকে নিয়ে যায়। আর কাকু অনেকটাই সেল করে ফেলেছে। কাকু বলছিল আমার চালের গুঁড়ো সব প্রায় বিক্রি হয়ে গেছে। তাই এদিকে দেখতে পাচ্ছ আমার বন্ধু গুড় নিতে বসে গেছে। ও নেবে, আমি নেবো, দুজনেই নেবো গুড়। বাড়ি থেকে সবাই বলে দিয়েছে যে গুড় নিয়ে আসতে হবে। তো এদিকে বোতল, আর এদিকে দেখতে পাচ্ছ কাকু কাঁপাতে কি সুন্দর ঢালছে। কি সুন্দর লাগছে দেখো গুড়টা, লাল একদম টকটকে। আর গুড়ের সেন্টটাও খুব দারুণ ছিল। আর কাকুর বাড়ি আমাদের বাড়ির পাশেই, প্রায় বলতে গেলে পার্শ্ববর্তী এলাকায়। আর এদিকে দেখতে পাচ্ছ তারপর আমরা পেঁয়াজ নিতে চলে এসেছিলাম। পেঁয়াজটা আমার ছিল না, আমার বন্ধুর এক বন্ধুর ছিল। এক বন্ধুর মা আমাকে দিয়েছিল, বাবার পেঁয়াজ এনে দিস, দোকানে পেঁয়াজের প্রচুর দাম, সেই জন্য আমাকে বলেছিল। তো অবশেষে ওই দোকানটায় পছন্দ হলো না, এই দোকানটায় এলাম, এসে এখান থেকে কিছু পেঁয়াজ নিয়ে নিলাম। তারপরে পেঁয়াজের দাম কম দেখে আমার আরেকজন বন্ধু বললো, আমার মা আমাকে নিতে বললো 1 কিলো পেঁয়াজ আমাকে বেচে দিতে। আমি ওকে পেঁয়াজ বেচে দিলাম। লাস্টে বাড়ি আসার পথে এখানে একটা খাজা দোকান ছিল, খাজা দোকান থেকে খাজা নিয়ে নিলাম। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।